শঙ্খের ধ্বনি গহরন্ধে। এই পূজা করতে হলে তার কি হয় প্রয়োজন মা? মাসিমা গো, আজ তুমি কি বলছো মাসিমা? বেশ মাসিমা, আমার যে সব কিছু জোগাড় আছে, আমি তরাই যাব। ওই অদূরে সরোবর, ওই সরোবর থেকে ডুব দিয়ে আমি তরাই ফিরে আসো মাসিমা। এসো মা, এসো, দেরি করো না সনকা। আমি আসি মাসি। এসো মা, এসো। মাসিমা, তুমি আমাকে আশীর্বাদ করো মাসিমা, আমি যেন এই দেবীর রন্ধন পূজা করতে পারি মাসিমা গো। তোর মনে আশা পূরণ হোক। ওগো জননী, তুমিও দূর থেকে আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার এই দেবীর রন্ধন পূজার জন্য আমি করতে পারি জননী। ও রানা রাধে রানা, আজ রাধে গো পূজার ভাত রাধে সনকা মনে আনন্দে রানা রাধে। আর পঞ্চবেদন রাধে সনকা রাধে সরে ধরে রানা রাধে। এত অল্প সময়ের মধ্যে তুমি রন্ধন কেন বন্ধ করলে মা? আমার যে রন্ধন হয়ে গেছে মাসিমা। সে কি মা, নিশি প্রভাত তো এখনো বাকি রয়ে গেছে। বেশ, তোমার যখন রন্ধন সাঙ্গ হয়ে গেছে, গৃহের মধ্যে খাট পালঙ্কে যাও নির্দায় মাসিমা। প্রভাত কাল আমি তোমায় ডেকে দিয়ে যাবো সনকা। ওই নিশি প্রভাত হয়ে গেলেই তুমি আমাকে ডেকে দিও মাসিমা। আমি ডেকে দিয়ে যাবো মা। আমি এখন আসছি মাসিমা। এসো মা, এসো। আমি এখন আসছি। এসো সনকা, এসো। সনকা ভেবেছে আমার মাসি, কিন্তু সনকা জানে না আমি তার মাসি নই, আমি তার সর্বনাশী। শ্মশান করে দিয়ে যাবো সাদের চম্পকনগর। চন্দ্রধর পূজারে বিনিময় করেছো শিরে হামতলা ঘাত, প্রতিহিংসার আগুন যে অগ্নি হয়ে দাউ দাউ করে জ্বলছে হৃদয় মাঝে। দায়িত্ব ছলনা করে আসছি তোমারই ভবনে, নিশিতে দিয়েছি রন্ধন পূজা, আর এই রন্ধন পূজা পান্তার মধ্যে দিয়ে যাবো আমার এই উৎকৃত কালকুট গরম। উঠে বড় বেলা হয়ে গেল, গৃহকর্মে কাজ সেরে না।
কি হয়েছে মা এমন তুই পাগলের মতো ছুটতে ছুটতে কেন এলি তোর চোখ দিয়ে কেন এমন ভাবে জল ঝরছে মাসিমা আজ আমি এই নিশীথে এমন করে কেন কাল স্বপ্ন দেখলাম বলতে পারো মাসিমা তুই কি কাজ করেছিস? মাসিমা গো আজ এই নিশীথে কাল স্বপ্ন দেখেছি আমার রন্ধনশাল সর্বে ভরে গেছে মা চুপ কর নিশি না প্রভাত হতে হতে এমন ভাবে কি কথা বলে না মা এতে যে গৃহস্থের অমঙ্গল হয় কি বলি শোন মা সারা নিশির এই রন্ধন পূজার পান্তা ভাত প্রথমে তুই তো ছোট সন্তানকে খেতে দিবি মাসিমা গো রাজ্যে নগরবাসীকে বলে তাদেরকে একা করে খেতে দিবি আর অবশেষে তুই আমার জামাতা খেয়ে নিস মা মাসিমা এখন আমি আসি রে মা না না মাসিমা না আজ তুমি কি বলছো মাসিমা আমি এই নিশীথে করেছি দেবী রন্ধন পূজা আমার বাড়িতে সেবা না করে তুমি চলে যাবে মাসিমা সনকারী আমি তোমাকে যেতে দেব না মাসিমা গো ওরে মা আমি যে তোর মাসিমা তুই আমার বোন যে আমারও তো ইচ্ছা হয় তোর বাড়িতে দুটো পেট পুরো ভোজন করে যাই মাসিমা কিন্তু কি করি বলতো মা ইচ্ছা থাকলে যে উপায় আর মেলে না আমার বাড়িতে আছে পূজা যতক্ষণ না দেবীর পায়ে আমি পুষ্পাঞ্জলি দিই আমি যে ততক্ষণ জল গ্রহণ করি না মা তাছাড়া আজ আমি চলে যাচ্ছি তো কি হয়েছে অন্য একদিন এসে তোর বাড়িতে আমি পেট পুরো ভোজন করে যাবো সনকা মাসিমা কিন্তু যাওয়ার সময় একটু কথা বলি রে মা বলো না মা মাসির বয়স হয়ে গেছে ভুলো মন কখনো কোন দিকে চলে যায় তোর এই মাসি যদি তোর বাড়িতে আসতে ভুলে যায় তুই যেন যেতে ভুলে যাস না রে কি মা। বলছো মাসিমা কারণ তুই যেমন বড় আদরের বোন ছিস। মাসিমা আমি তোর কত আদরের মাসিমা আমি এখন আসি তুমি মা। ছাড়া যে আমার জীবনে আর কেউ নেই মাসিমা আমি এখন আসছি সোনা। আমার ফেলে যেও না মাসিমা এই মাসিমা না না আমার মাসিমা চলে গেছে ওগো জননী আমি তো কোনোদিন তোমার এই দেবী রন্ধন পূজা করিনি মা তোমার এই দেবী রন্ধন পূজা করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও মা তুমি আমাকে ক্ষমা করে দিও না না আজ আমার পুত্ররা কোথায় ওরে বাবা আজ তোমরা কোথায় ওই খেলার মাঠ ছেড়ে তোমরা তারা করে এসো বাবা হরি 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 আমাদেরকে ডাকছে মা আমি তোদের ডাকছি বাবা কিন্তু কেন মা ওরে শোনা আজ এই নিশীথে আমি করেছি দেবী রন্ধন পূজা আমি তোমাদের 6 ভাইয়ের খেতে দেবো বলে ডেকেছি বাবা বেশ মা তাহলে আমাদেরকে খেতে দাও বসো আমরা এই রাজার ছেলে পান্তা খাবো মা ওরে বাবা আজ তোমরা কি বলছো আজ এই নিশীথে আমি করেছি দেবী রন্ধন পূজা এই রন্ধন পূজার পান্তা যে সারাদিন খেতে হয় বাবা ও মা মা বুঝে এই পান্তা সন্তুষ্ট হ্যাঁ বাবা ওরা তাহলে খাওয়া শুরু করা যাক ও মা বলো বাবা আমাকে একটু জল দাও মা বেশ বাবা আজ তোমরা বসো আমি তোমাদের জন্য জল আনছি কি হয়েছে মা ওরে বাবা আমার কি হচ্ছে আজকে হয়েছে জানিস বাবা বলো মা আমার যে কলসে জল ছিল এই নিশীথে আমি করেছি দেবী রন্ধন পূজা আর এই রন্ধন পূজা করতে গিয়ে আমার কলসে জল সব ফুরিয়ে গেছে মা বাবা তাহলে পাই ওরে বাবা আমি বলছিলাম আজ তোমরা এখানে বসে খাও আমি এই কলসি নিয়ে তরাই যাব এক কলসি জল নিয়ে আমি তরাই ফিরে আসবো বাবা সে কি মা তুমি না একদিন বলতে মা প্রত্যেকের মুখে খেতে দিয়ে জল আনতে যেতে নেই আজ তুমি কিনা আমাদের মুখে খেতে দিয়ে তুমি জল আনতে যাবে মা ওরে বাবা এছাড়া যে আমার আর কোনো উপায় নেই বাবা মা গো, তোরা তো দেখছিস আমার কলসে একটু জল নেই তাহলে আমি কেমন করে জল না নিয়ে এসে আমি থাকতে পারি বলতে জননী আজ কেন জানি না মা তুমি আমাদের মুখে খেতে দিয়ে জল আনতে যাচ্ছ হরি হরি। আজ তোমায় দেখে আজ আমার মনটা বারে বারে কুগাইছে কি বলে উঠছে জানো মা কি বলছো বাবা আমার মনটা বারে বারে কুগাইছে বলে উঠছে হরি হরি। তুমি চললে ফিরে আসার পর তোমাকে মা বলে ডাকতে পারবো তো
না রে বাবা না, মা আজ তোরা মায়ের কাছে এমন কথা বলিস না রে। তোরা ছাড়া যে মায়ের এই জীবনে আর কিছু নেই বাবা। মা ওরে খোকা, মা আজ তোরা আমার কথা বলিস না বাবা। আমি এই কলসি নিয়ে তোরাই যাবো। আমি বিলম্ব করবো না। আমি এক কলসি জল নিয়ে আমি তোরাই ফিরে আসবো বাবা। এসো মা এসো, আমি আসি। এসো মা এসো। এ ভাই দাদা। মা তো জল আনতে গেছি। হ্যাঁ দাদা। তাহলে এখন কি করা যায় বলতো? ও দাদা, ততক্ষণ কি আমরা বসে থাকবো নাকি? আমরা খাওয়া শুরু করে এসো দাদা। তাই নাকি? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে বস। ওরা মা চলে গেছে, এই তাহলে হাড়ির মধ্যে ঝাঁজ রয়েছে, দুই ভাই ভাগ করে সব খেয়ে নেবো। এই না বলিস আমায় কিছু লাগবে না, তোর যদি লাগে তুই। আমার বেশি লাগবে। হ্যাঁ তুই খা। ওরা হ্যাঁ একটু কুমড়ো ডালটা দেবো নাকি? ওরে ভাই আমার কিছু লাগবে না, তোর যদি লাগে তুই আবার নাই নে। ঠিক আছে তাহলে হাত পুজো দুই ভাই খাওয়া শুরু করা যায়। তাহলে খাওয়া শুরু করা যাক। হ্যাঁ, দাদা। ঠিক আছে তাহলে এই ভাই দাদা। আচ্ছা বলতো রান্না কেমন হয়েছে? দাদা হ্যাঁ রান্না খুবই সুন্দর হয়েছে দাদা। আরে হবে তো, মাটা কার দেখতে হবে। রান্না সর্বদাই আমার মা খুবই ভালো করে জানিস। ও দাদা হ্যাঁ? কিন্তু এই ওল ডালটা ভীষণ ঝাল হয়েছে। তা ঝাল হবে না? ওরে ওল ডালে একটু ঝাল বেশি দিতে হয়। আচ্ছা ঠিক আছে। দাদা কি হয়েছে ভাই? এই পান্তা ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে না আমার গলা বুকটা কেমন জ্বালা জ্বালা করছে দাদা। ওরে ভাই তুই একটু তাড়াহুড়ো করে খেয়ে ফেলেছিস তো, ওই জন্য মনে হয় তোর গলাটা আটকে গেছে। আচ্ছা এক কাজ কর তো, তুই আমার পান্তা ভাতের জল খা, দেখ তো হয়েছে কিনা। দাদা হ্যাঁ আমার যে শরীরটা কেমন করছে দাদা, আমার মাথাটা কেমন ঝিনঝিন করছে দাদা। ওরে ভাই এ তুই কি সব উল্টো পাল্টা বলছিস? দাদা আমার কি মনে হয় জানো দাদা, মা এই পান্তার সঙ্গে না, মা এই পান্তার সঙ্গে বিষ দিয়ে গেছে দাদা। না রে ভাই না, এ তুই কি বলছিস ভাই? দাদা মা এই পান্তার সাথে বিষ দিয়ে গেছে? ছি, ছি ভাই ছি, আমি তোর থেকে এতটা আশা করিনি রে ভাই। তুই বলতে পারিস ভাই কোন গর্ভধারণের জন্য পুত্র আমাকে বিষ দিতে পারে, তুই বলতে পারলি ভাই? তুই না আমার ছোট ভাই, এমন করে মায়ের নামে কটু কথা তুই বলতে পারলি ভাই? তোর জিহ্বা একটু আটকালো না ভাই, তোর জিহ্বাটা একটু আটকালো না? জানি দাদা জানি, কিন্তু বলতে পারো দাদা, তুমি বলতে পারো মা তো আমাদের ভাবে এমন করে খেতে দিয়ে কোনোদিনও জল আনতে যায় না, তাহলে আজকে আমাদের খেতে দিয়ে মা এমন ভাবে জল আনতে গেল, এরপর কি তুমি বলবে এই পান্তার সঙ্গে বিষ দিয়ে যায়নি দাদা? এ ভাই আমার মনে হয় আমাদের কোথাও না কোথাও ভুল হচ্ছে জানিস ভাই। আমরা এমন ভাবে আমাদের সুন্দর মায়ের নামে কটু কথা বলতে পারি না রে ভাই। আয় না ভাই আয় না, একটি বারের জন্য আমাদের এই গর্ভধারিণী জননীকে ডেকে দেখি, আয় না ভাই আয় না, একটি বারের জন্য আমাদের পিতা মাতাকে আমরা ডেকে দেখি। আয় মা পিতা কি দাদা এই যে অসহ্য বিশেষ যন্ত্রণা দাদা, আমি যে সহ্য করতে পারছি না দাদা। এই দেখো না দাদা, দেখো না আমার না গলাটা কেমন আটকে আছে দাদা। কি আমার যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দাদা, আমি যা নিঃশ্বাস নিতে পারছি না কেন দাদা। ভাই এ তুই কি বলছিস? না রে ভাই না, তোর কিছু হবে না রে ভাই, তুই একটু অপেক্ষা কর, মায়ের কোণে আসবি রে ভাই, মায়ের কোণে আসবি। না দাদা না, আমি আর সহ্য করতে পারছি না কেন দাদা। এই দেখো দাদা, দেখো না আমার চোখে ধরে কেমন কালো অন্ধকারে ছায়া নামে আসছে দাদা। দূর থেকে কে যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে দাদা। আমাকে তুমি শক্ত করে ধরো না দাদা। এ ভাই তুই এমন করছিস কেন? এ ভাই ভাই যে কেমন ভয় করছিস ভাই, তুই এমন করছিস কেন? আমি দাঁড়াতে পারছি না কেন দাদা। এই মা
মাঝ হরি হরি আজ মরি মরি আরে কি মোদে ও মোদের ভাগ্যে ছিল আর এই কি মোদের ভাগ্যে ছিল দিতে হলো এই কি মোদের ভাগ্য মন্দ মা হয়ে আজ খেতে দিল হরি 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 মরি এই কি মোদের ভাগ্যে ছিল হরি 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 মরি মায়া আমাদের করিয়া রন্ধ ঘটাইছে নিরানন্দ মায়া আমাদের করিয়া রন্ধ ঘটাইছে নিরানন্দ মায়া মাদের করিয়া রন্ধ ঘটাইছে নিরানন্দ এই মোদের ভাগ্যে ছিল কালে প্রাণ দিতে হলো ইহাই কি মোদের ভাগ্য মন্দ কালে প্রাণ দিতে হলো হরি 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 এই কি মোদের ভাগ্যে ছিল হরি 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 দাদা কি দাদা কি দাদা এই দাদা আমি নিশ্চয় নিতে পারছি না কেন দাদা ভাই তুই আমার করছিস কেন কি হয়েছে তোর? আমার যে বড় কষ্ট হচ্ছে দাদা আরে ভাই না। এই দাদা আমার না তোমার সঙ্গে আর খেলা করা হলো না দাদা ও দাদা এই ভাই একটিবারই কথা বললা ভাই একটিবারই কথা বল ভাই কেন চুপ করে আছিস ভাই কেন চুপ করে আছিস একটিবারই কথা বল না একটি ভাই দাদা বলে ডাক না ভাই একটি ভাই দাদা বলে ডাক না দেখ না ভাই দেখ না আমি তোর কাছে বসে রয়েছি ভাই দাদা বলে ডাকিবি ডাক ভাই কেন আমার উপর অভিমানী করে কেন তুই চুপ করে আছিস বল না একটিবারই কথা বল না রে ভাই দেখ না আমি তোর মুখে দাদা ডাকে শোনার জন্য কেমন ভাবে অধীর হয়ে বসে আছি এই ভাই তুই নিরাম হয়ে গেছিস কেন কথা বল না এই কথা বল না ভাই কথা বল এই জননী ওগুলিটা জননী আমার এ তুমি কি খেতে দিলে মা দেখো না মা দেখো না আজ তোমার দেওয়া পান্তা ভাত কি আমার কন্ডিশনটা এমন ভাবে আটকে আসছে কেন কি আমার মাথাটা মনে মনে করে ঘুরছে কেন তুমি কি ছোট ভাই যে কথা বলেছে মা ওই পান্তার ইচ্ছা নেবে এবারে ভাষা নেবা আমরা সন্তান না যদি তোমার কাছে কোনো অন্যায় করি কোনো অপরাধ করি তুমি আমাদের শাস্তি দিতে পারতে মা এ কেমন শাস্তি দিলে মা নিজ গর্বে ধারণ করে নিজ সন্তানের মুখে তুমি বিষ তুলে দিলে মা আরে ভাষা তুমি যখন আমাদের মুখে বিষ তুলে দিয়ে গেলে তুমি জলে নিয়ে আসার পরে এসে দেখবে তোমার সোনারে বর্ণ পুত্র সব নীল বর্ণ হয়ে গেছে তুমি হাজার বার ডাকলে পরে তোমার সন্তানরা আর কথা বলিবে না আমার কন্ডিশনটা কেমন লাগে এই সুন্দরী পৃথিবী ছেড়ে আমরা চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি মা চিরবিদায় নিয়ে চলে যাচ্ছি এই
পৃথিবীতে আমি রব না যেদিন স্মৃতিখানা রবে ধরাতে শত মানুষের দল যাবে শ্মশানে আমার চিতা জল ঢালিতে আমার চিতা জল ঢালিতে এই পৃথিবীতে আমি রহব না যেদিন এই পৃথিবীতে আমি রহব না যেদিন স্মৃতিখানা রবে ধরাতে শত মানুষের দল যাবে শ্মশানে আমার চিতায় জল ঢালি আমার চিতায় জল ঢালি এই পৃথিবীতে আমি ভালোবাসার মানুষ চলে যাব একা শ্মশান বেশের বিছানা নিয়তির লেখা ভালোবাসার মানুষ চলে যাব একা শ্মশান বেশের বিছানা নিয়তির লেখা মায়ারি বাঁধনে যারা বেঁধেছিল মোরে ভুলে যাবে একদিন সবাই কাঁদিতে ভাসিতে এই পৃথিবীতে আমি শান্তি মাসের শেষে কাঁদিতে ভাসিতে এই পৃথিবীতে আমি রহব না যেদিন স্মৃতিখানা রবে ধরাতে শত মানুষের দল যাবে শ্মশানে আমার চিতায় জল ঢালে আমার চিতায় জল ঢালে আমার চিতায় জল ঢালে আমার চিতায় জল ওরে সমান ওরে সময় ক্ষণকাল দৃষ্ট সময় ক্ষণকাল দৃষ্ট আমার গর্ভধারিণী জননী আমার জন্মদাতা পিতাকে একটি বারের জন্য ডাকতে দিই সবাই আমি তোরে কোলে ঘুমিয়ে পড়ার আগে আমার জন্মভূমি আমার জন্মদাতা পিতাকে ডাকতে
আমি যে স্থিরে দাঁড়াতে পারছি না কেন পিতা জ্বলে গেল মা, জ্বলে গেল, জল দাও মা, জল দাও। ওরে হরি হা, ওরে গদাধা, এই তো আমি এসেছি বাবা জল নিতে। আমি আর বিলম্ব করব না, আজ আমি জল নিয়ে তারাই ফিরে যাব। মনে করে আমাকে মা মা বলে ডাকিস না হরিহা, হরিহা। ওরে আজ কেন রে আর জলের সারে হাজটে মামা আজ বলি রে আজ কেন রে জলের সারে ইয়াটে মামা বলি রে আজ কেন রে আমি এসেছি। আমার হরিহর আমাকে মামা বলে ডাকছিল, তারা কোথায়? আমি যে তাই দেখতে পাচ্ছি না। ওরে বাবা, আজ তারা কোথায়? আমি জানি। ওরে বাবা, আজ তোরা অমন করে ধুলাই কেন লুটিয়ে শুয়েছিস বাবা? একটিবার কথা বল না, একটিবার তাকিয়ে দেখ না। আমি তোদের জন্য জল এনেছি বাবা। কি আজ তোরা কথা বলছিস না কেন? আমি যে তোর মা বাবা, একটিবারে মায়ের সঙ্গে কথা বল। হরি হে না, ওরে আরে বাবা বলে ডাক, একটিবার বাবা বলে ডাক বাবা। একটিবার মায়ের সঙ্গে কথা বল। ওরে বাবা, এই মায়ের উপর অভিমান করে এই মায়ের ফাঁকি দিয়ে তোরা চলে যেতে পারিস না। একটিবার কথা বল।
আজ আমি কি দেখছি তোদের কেন কেন তোদের সর্বরঙ্গ লীল হয়ে গেছে